নমস্কার। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষে আমি প্রদীপ্ত গুহ ঠাকুরতা। গতকাল সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর নিয়ে একটা মামলার শুনানি ছিল। এই শুনানি চলাকালীন বিচারপতিরা নির্বাচন কমিশনকে কিছু কিছু নির্দেশ দিয়েছেন, যার মধ্যে একটি হলো যে এসআইআর এর মধ্যে দিয়ে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের বাদ যাওয়ার কারণটা জানাতে হবে নির্বাচন কমিশনকে। তো আমার মনে যে প্রশ্নটা আসছে যে নির্বাচন কমিশন কি কারণ দেখাবে? তারা তো বেছে বেছে সমাজের কিছু কিছু অংশের মানুষকে গণহারে বাতিল করার প্রক্রিয়া চালিয়েছেন। তাদের মধ্যে আছেন অবশ্যই সংখ্যালঘুরা, তাদের মধ্যে আছেন নিম্নবর্ণের হিন্দুরা, নমশূদ্ররা, যেমন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ, তাদের নামও বাদ গেছে। আর আছেন মহিলারা, এদেরও বেশ গণহারে বড় সংখ্যায় বাদ দেওয়ার হয়েছে ইতিমধ্যেই, বা আন্ডার অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই পরিস্থিতিতে তারা নির্বাচন কমিশন যে বাদ দেওয়ার কোনো যুক্তি সেইভাবে দেখাতে পারবেন না, এটা বলাই বাহুল্য। তারা জীবিত মানুষকে মৃত দেখাবেন, জলজ্যান্ত এখানে হাজির আছেন এমন ব্যক্তিকে পার্মানেন্টলি শিফটেড দেখিয়ে দেবেন, অথবা আনট্রেসেবল বলবেন। এমনই তো চলবে। জ্ঞানেশবাবু এর আগে বিহারের ক্ষেত্রে বলেছিলেন, খুব গর্ব ভরে বলেছিলেন, যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে বিহারে, তাদের একজনও নাকি আপিল করেনি। জ্ঞানেশবাবু বাংলাকে চেনেন না। তিনি জানেন না যে বাংলার মানুষ কিন্তু বিনা প্রতিবাদে কোনো অন্যায় মেনে নেয় না। ইতিমধ্যেই প্রতিটি ব্লকে ট্রাইব্যুনালে কিভাবে আপিল করা যাবে, যারা উপেক্ষিত মানুষ, যারা এসআইআর এর বলি হয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রতিবাদে সামিল হয়েছেন। গতকাল রাতে মালদহ জেলার কালিয়াচক এবং অন্যান্য বহু ব্লকে বহু সংখ্যক মানুষ গভীর রাত অবধি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। তাদের ওপর কেন্দ্রীয় বাহিনী যথেচ্ছ লাঠি চালিয়েছে, 2 জন গুরুতর আহত, কিন্তু তবু তাদের দমিয়ে রাখা যাচ্ছে না। জ্ঞানেশবাবু, জেনে রাখুন যে জবাব আপনাদের দিতে হবে। বাংলার মানুষ আপনাদের কেন্দ্রীয় বাহিনীর লাঠি গুলিকে ভয় পাবে না। বাংলার মানুষ মাথা নোয়াতে জানে না। নির্বাচন কমিশনকে জনতার আদালতে জবাবদিহি করতেই হবে। ধন্যবাদ।